দেশের বিস্তীর্ণ হাওর অঞ্চলে প্রতিবছর বুড়ো মৌসুমে আগাম পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় কোটি কোটি টাকার ফসল তলিয়ে যায়। এই মহামারী থেকে কৃষকদের রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়ে এসেছে একটি বৈপ্লবিক সমাধান। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত পরিবেশ সহনশীল নতুন জাত ব্রি ধান ১১৮ হাওরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। এই জাতগুলো ভাইরা যদি চাষ করেন তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। ২০১৪ সালে জনপ্রিয় জাত ব্রি ধান ২৮-এর সাথে ভুটানের একটি ঠান্ডা সহনশীল জাতের সংকরায়ন করে দীর্ঘ গবেষণার পর এটি উদ্ভাবন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর যৌথ ব্যবস্থাপনায় হাওর কেজিএফ প্রকল্পের আওতায় এটি মাঠ পর্যায়ে সফলভাবে পরীক্ষিত হয়েছে। এই ব্রি ধান ১১৮ আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা স্বাভাবিক সময়ে চাষ করলে এর জীবনকাল ১৪৫ দিন এবং হেক্টর প্রতি ফলন প্রায় ৬.৯ টন। তবে আগাম চাষ করলেও এটি হেক্টরে অন্তত ৬ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই ধান গাছ অত্যন্ত শক্ত ও মজবুত হওয়ায় ঝড় বৃষ্টিতে সহজে হেলে পড়ে না। ধান পেকে গেলেও এর পাতা সবুজ থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বিগত মৌসুমগুলোতেও আকস্মিক ঢলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সহ ৭টি জেলার হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি ছিল হাজার কোটি টাকারও বেশি। আর্লি ম্যাচুরিটি যদি ১ সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায় এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের মতে ব্রি ধান ১১৮ এর সম্প্রসারণ ঘটলে হাওর অঞ্চলের প্রায় ২০% বুড়ো জমিকে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে শতভাগ রক্ষা করা সম্ভব হবে। জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই ধানের বীজ দ্রুত কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে বীজ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে। কৃষিবিদদের আশা, আগামী বুড়ো মৌসুমেই হাওরের প্রান্তিক কৃষকেরা এই জাতটি চাষ করে লাভবান হতে পারবেন।